আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি চার্জার, 48 ভোল্ট কপার প্লাস কোম্পানির একটি চার্জার। তো মিশুক ব্যাটারি চার্জার। তো আজকে দেখাবো এটির সমস্যা কি এবং এর কোয়ালিটি কী রকম হয়ে থাকে। তো আপনারা ডিজিটাল ডিসপ্লে দেখে অনেকেই ভাবতে পারেন যে চার্জারটি বোধহয় অনেক ভালো হবে। তো পাশাপাশি এটি রিপেয়ার করে দেখাবো এবং চার্জারের গুণগত মান সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত জানাবো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আগে এটির ভোল্টেজটা মেপে দেখব যে এটির ভোল্টেজ কীরকম বের হচ্ছে। তো এটি কপার প্লাস, তো আসলেও কপারের কিনে না সিলভার ওয়্যার। তো চার্জার খুলে আজকে কিন্তু অবশ্যই দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা রেগুলেটর কন্ট্রোল করে নিচ্ছি। তো আমাদের একে দেখাচ্ছে 43 ভোল্ট, 2-এ 46, 3-এ 49। তো আমাদের ভোল্টেজ বের হচ্ছে। তো এটি মূলত সমস্যা অতিরিক্ত হিট হয়ে যায়, চার্জ ঠিক মতো হচ্ছে না। তো কী কারণে হচ্ছে না, তো সেটি আপনাদের দেখাবো। তো চার্জারটি আমরা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরের কি অবস্থা। তো মোটামুটি গোছগাছি ছিল। তো কপার প্লাস হলে কিন্তু আসলে ওটি অ্যালুমিনিয়ামের কেবল দিয়ে তার। তো রেকটিফায়ারগুলো একদম হিট হয়ে, তো দেখতে পাচ্ছেন রেকটিফায়ারের অবস্থা এক পর্যায়ে মোটামুটি পোড়ার মতো হয়ে গেছে সার্কিটটি। তো আমরা এটি ওয়াশ করে নেব। আর লুজ কানেকশন আছে দেখা যাচ্ছে, তো আমরা লুজটিও সোল্ডারিং করে ভালোভাবে করে সোল্ডারিং করে দেব। তো আমরা রেগুলেটরের নাটগুলো টাইট দিয়ে দিলাম। তো এটি লুজ ছিল। আমরা কোয়ালিটি খুলে দেখব যে ভিতরে কোনো পোড়া কিছু আছে কিনা। তো তারগুলো দেখতে পাচ্ছেন অনেক কালো হয়ে গেছে। তো অতিরিক্ত হিটের কারণে চার্জারটি সমস্যা হয়ে গেছে। তারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। এখানে কিন্তু অবশ্যই দুটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম আউটপুট তারগুলো কালো হয়ে গেছে অতিরিক্ত হিটের কারণে। তো এখানে শুধু ডিসপ্লে ডিজিটাল করা হয়েছে। তো আমার কাছে চার্জারটি খুব একটা সুবিধার মনে হয়নি। তো এটি দিয়ে আপনারা সম্পূর্ণ ফুল চার্জ করতে পারবেন না। তো আমরা লুজ কানেকশনগুলো ভালোভাবে সোল্ডারিং করে নিলাম। তো রেকটিফায়ার এখানে লুজ থাকলেও কিন্তু আপনাদের চার্জার ঠিক মতো হবে না। তো ভালোভাবে সোল্ডারিং করে নিলাম। তখন আমরা ফিটিং দিয়ে নেব। তখন ভোল্টেজটি মেপে নেব। তো আমরা একে থেকে ভোল্টেজ মেপে নেব। তো দর্শক বন্ধু খেয়াল করবেন আমাদের
আউটপুট ভোল্টেজ সরাসরি কত দেখাচ্ছে। 1 নম্বরে কিন্তু আমাদের 53 ভোল্ট দেখাচ্ছে। তো এটি মূলত 48 ভোল্টের একটি চার্জার। তো ভোল্টেজ অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু এটি হিট হয়ে যায়, চার্জ ঠিক মতো হচ্ছে না। তো আমার কাছে চার্জারটি মোটেও ভালো লাগেনি। তো আপনাদের কাছে কেমন লেগেছে? যারা এই চার্জারটি ব্যবহার করছেন তো কমেন্ট করে জানাবেন। তো আমাদের চার্জারে যে কাজটি ছিল সেটি আমরা করে দিয়েছি। চার্জারের আউটপুট লো ছিল, তো আমরা ভালোভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।